এই ছবিটা এখানে কেন? কোন ছবি? এটা তো আমার মেয়ের ছবি। আপনার মেয়ের ছবি? হ্যাঁ, ওর নাম পরি। পরি আপনাদের মেয়ে? তা কি করে হয়? পরি তো আমাদের বাড়ির মেয়ে। দাদা, এর মধ্যে একদিন বাড়িতে... পিসি, আমাকে কথা বলতে দাও। শশধর বাবু, এই মেয়ে আপনারা পরীকে চেনেন? হ্যাঁ চিনি, অনেকদিন ধরে চিনি। আমার মেয়ে কোথায় আপনারা জানেন? হ্যাঁ জানি। হ্যাঁ গো, এতদিন বাদে আমাদের মেয়ের খোঁজ পেলাম আমরা। আমাকে নিয়ে চলুন, পরীর কাছে আমাদের নিয়ে চলুন। দেখুন, আপনি এরকমভাবে অস্থির হবেন না। যেখানে পরি রয়েছে আপনাদের আমরা সেখানে নিশ্চয়ই নিয়ে যাব, কিন্তু পরি আপনাদের মেয়ে নয়। এই কথা কি করে বলছো শতরূপা? পরি ওদের মেয়ে নয়, এত জোর দিয়ে তুমি কি করে বলছো? আমরা তো সত্যি সত্যি জানি না পরি কাদের মেয়ে। বাবা, পরির সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক। ও তোমার নাতনি। দেবা? হ্যাঁ দাদা, নীরু যমজ মেয়ে হয়েছিল। যমজ মেয়ে? যে আয়া সন্তান প্রসবের সময় নার্সিংহোমে ছিল, সে টাকার লোভে ওই যমজ সন্তানের একজনকে বিক্রি করে দেয়। তার মানে আপনারা দুজনে সেই লোক যারা পরীকে কিনে নিয়েছিলেন? শশধর বাবু, সত্যি কি আপনি? হ্যাঁ, এক দালাল মারফত এক শিশু সন্তানকে কিনে আমি শোভনার কোলে তুলে দিয়েছিলাম। পরপর দুবার সন্তান হারিয়ে শোভনা তখন পাগল। সন্তানের মা ডাক শোনার জন্য ব্যাকুল হয়ে আছে, কিন্তু যার কাছ থেকে শিশুটাকে কিনেছিলাম সে বলেছিল ওর মা নাকি জন্মের পরই মারা গেছে, ওকে দেখার কেউ নেই। পরীর মতো ওই শিশুটা এসে আমাদের সংসারে আনন্দের বন্যা বইয়ে দিল। ওর নাম রাখলাম পরি। ছোট্ট পরি একটু একটু করে বড় হতে লাগলো। আমি তখন বহরমপুর কোর্টে প্র্যাকটিস করি। রোজ বাড়ি ফেরার পর আমার কালো কোটটা পরি গায়ে পরে উকিল সেজে সওয়াল জবাব করত। আমাদের বাবা মেয়ের এটা ছিল রোজকার খেলা। বাপি, বাপি, আমি ধরে ফেলেছি। একদিনও তোকে বোকা বানাতে পারি না, রোজ ধরা পড়ে যাই। কি বুদ্ধি তোর! বুদ্ধি তো হবেই, আমি শশধর উকিলের মেয়ে, আমার তো বুদ্ধি হবেই। আমার তো বুদ্ধি হবেই। খুব পাকা পাকা কথা শিখেছ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তোকে যে সেদিন আমি বললাম যে তুই বড় হয়ে কি হবি, বললি না তো?
কি হবি? ডাক্তার, ইঞ্জিনিয়ার নাকি আইপিএস? হ্যাঁ ওসব না, আমি তোমার মতো উকিল হব। হ্যাঁ, শেষ পর্যন্ত উকিল হবি? তাহলে তো আমার পসার সব শেষ হয়ে যাবে, আমি একবারে পথে বসবো। না 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 মা, না না, তুই অন্য কিছু একটা হ। আমি উকিলই হব। না, কি ব্যাপার? আজ আবার বাপ মেয়ের কি নিয়ে যুদ্ধ হচ্ছে শুনি? দেখো না, যুদ্ধ এখনো আরম্ভ হয়নি, তবে তবে কি মনে হচ্ছে জানো, কি? ভবিষ্যতে বাপ বেটিতে বিরাট যুদ্ধ হবে। তোমার মেয়ে কি বলছে শুনেছো? বলছে বড় হয়ে ও উকিল হবে। এই, উকিল? এই তো উকিল। ইস, না 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 না, তোর উকিল হতে হবে না, উকিল হওয়া তোমার চলবে না। তুই 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 হ্যাঁ, তুই না এয়ার হোস্টেস হবি। না, আমি উকিলই হব। বাবা জেদ দেখেছো, কি জেদ দেখেছো? আচ্ছা মা, তুই তুই উকিল হয়ে কি করবি? কি করবি বল, কি করবি? তোমার কোটটা দাও। কোর্ট? আচ্ছা নাও। এবার এই হলো ইওর অনার, এই হলো দিঘা আসামি। এই নিয়ে অনেক বড় অপরাধ করেছেন, আইনের চোখে এনার অনেক বড় শাস্তি হওয়া উচিত। ইনি আমায় বলেছেন আমি উকিল হতে পারবো না, এনার নাকি পয়সা নেই। বড় আসামি, এনাকে অনেক বড় শাস্তি দেওয়া উচিত। বড় হয়ে ল পাশ করে আদালতে হলফনামা জমা দিয়ে যেদিন পরি বাড়ি ফিরল, সেদিন ওর জীবনে ঝড় উঠল। সেই প্রথম ও জানলো যে আমরা ওর নিজের বাবা মা নই। আদালতে আমার জেরায় কয়েকজন দাগি ক্রিমিনালের 10 বছর জেল হয়ে গিয়েছিল। জেল থেকে বেরোনোর পর আমার খোঁজ করে তারা আমার বাড়িতে চড়াও হয়। যখন আমাকে খুন করতে যাবে, ঠিক সেই সময় পরি এসে হাজির হয়। পরির আমাকে ওদের হাত থেকে বাঁচায়, কিন্তু পরির কাতর অনুরোধে ওরা আমাকে ছেড়ে দিলেও পরিকে ধরে নিয়ে চলে গেল। সেই থেকে আর পরির কোনো সন্ধান আমরা পাইনি। কটা বছর ধরে কত জায়গায় ঘুরেছি, তীর্থে তীর্থে দেবতার পায়ে মাথা ঘুরেছি, কিন্তু আমার মেয়েটাকে আমি পাইনি। এতদিন পর আমি আমার মেয়ের খবর পেয়েছি। যতই যাই বলুন, পরি তো আমাদের বাড়ির মেয়ে, আপনাদের মেয়ে নয়ও। কিন্তু একটা খটকা লাগছে আমার, পরি আইন পাশ করলো, এত লেখাপড়া জানা মেয়ে, সে কি করে ওরকম বিচ্ছিরি ভাষায় কথা বলতে পারে? পরি বিচ্ছিরি ভাষায় কথা বলে? কি বলছেন কি আপনি? ঠিকই বলছি আমি, আমরা তো সবাই জানতাম যে ওটা বাজারের মেয়ে, সেইভাবেই তো কথাবার্তা বলেও। বাবা, আদালতে যখন অপূর্বর কেস উঠেছিল তখন পরি কিন্তু তোমাকে ওর পরিচয় জানিয়েছিল, তুমি আজও সে কথা আমাদের জানাওনি। হ্যাঁ, জন্মের পর থেকে পরীর উকিল হওয়া পর্যন্ত যা যা বৃত্তান্ত তা তো তোমরা শুনলে। এরপরে যা ঘটেছিল সেটা আমি জানি। পরীর বাজারের মেয়ে হয়ে যাওয়া, কেন ওর মুখের ভাষা বদলে গিয়েছিল আমি জানি। পরী আমাকে জানিয়েছিল। ক্রিমিনালদের গ্রুপটা ওকে তুলে নিয়ে যাওয়ার পর মেয়ে পাচারকারীদের দালালদের কাছে ওকে বিক্রি করে দিয়েছিল। তারপর নানা জায়গায় ঠক্কর খেতে খেতে একসময় ও
নিজেই ইচ্ছে করে ওর শিক্ষা দীক্ষা সব দুপায়ে মারিয়ে বাজারের মেয়ের মতো হয়ে গেল। ওর মুখের ভাষা বদলে গেল, ওর রুচি প্রকৃতি সব বদলে গেল, সবকিছু বিসর্জন দিয়ে দিল ওর। তবু নিজের জন্মের কথাটা কিন্তু ভোলেনি। সবার দুঃখে এখনো ওর মন কাঁদে। যে আয়া পরীকে একজন দালালের হাতে তুলে দিয়েছিল সে এখনো বাড়িতে আছে। তিনি শেষ বয়সে এসে নিজের পাপ স্বীকার করেছেন বড় বৌদির কাছে। শোনা, এতদিনে আমাদের পরি তার আসল ঠিকানা খুঁজে পেয়েছে। পরীকে হারিয়েও এতদিন তো একটা আশা নিয়ে আমি বেঁচেছিলাম যে একদিন না একদিন আমি ওকে ঠিক খুঁজে পাবো। কিন্তু আজ আর তো আমি পরীকে পাবো না। ও তো আর আমার কেউ না। কে বললো পরি আপনার নয়? আপনিই তোর যশোদা মা। আপনি ওকে মানুষ না করলে আমরা কি ওকে পেতাম? চলুন, চোখ মুছুন, আমাদের সঙ্গে চলুন। পরীর তো ডবল লাভ, দুটো মা পেয়ে গেল। মেয়েকে দেখতে যেতে দেরি করবেন না, চলুন। শালা, তুই তো পুরো কেসটা করে গেছিস রে। কি রে, খিদে পেয়েছে? না, খিদে পাইনি মা। আমরা আর এই বাড়িতে কতদিন থাকবো? আমি মরে যাব না, আমি তোকে চিড়িয়াখানা নিয়ে যাব। আমরা আবার যা বলছিস আমি যাবো না। আসুন। পেশেন্টের কন্ডিশন এখন কেমন? আগের থেকে অনেক বেটার স্যার। সেই মুহূর্তে তো স্যার আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবিনি সামলাতে পারবো। আর মাঝখানে তো ভেন্টিলেশনে দেবো প্রায় ঠিক করে ফেলেছিলাম। আমাকে একটা খবর দেবে তো? স্যার আপনার মোবাইল আমি ট্রাই করেছিলাম স্যার, সুইচ অফ ছিল। ও হ্যাঁ, ওই সময় আমি ফোনটা অফ করে রেখেছিলাম, আসলে একটা মিটিং চলছিল। সিস্টার, চারটা দিন। ঠিক আছে, মনে হয় আর কোনো বিপদ হবে না। মেডিসিন কন্টিনিউ করুক। কেমন আছো মা? আমার কথা শুনতে পাচ্ছ? ভালো। ভেরি গুড, তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আমার ছেলে কোথায়? তোমার ছেলে? হ্যাঁ, বান্টি। পেশেন্টকে যখন এখানে আনা হয় তখন কি পেশেন্টের ছেলে ওর সঙ্গে ছিল? স্যার সেটা তো ঠিক বলতে পারবো না স্যার। স্যার পেশেন্টের বাড়ির লোক তো এই ব্যাপারে আমাকে কিছু বলেনি, কোনো খোঁজখবরও কিছু নেয়নি। শুনছো মা, তোমার ছেলে বান্টিকে ওরা ধরে নিয়ে গেল আমার চোখের সামনে। আমি বাঁচাতে পারলাম না। কারা কারা ধরে নিয়ে গেল? জানি না, আমি জানি না। ডাক্তারবাবু, আপনি আমার ছেলের দয়া করে খোঁজ নিন। বান্টি, আমার ছেলেকে যেখান থেকে পারুন খুঁজে নিয়ে আসুন ডাক্তারবাবু। আমার তোমার কষ্ট হচ্ছে, তুমি কথা বলো না, আমরা খোঁজ নেব। এখনই খোঁজ নিন, নইলে ওরা আমার ছেলেকে মেরে দেবে। এক্ষুনি খুঁজুন আমার ছেলেকে। আমার ছেলেকে ওরা মেরে ফেলবে। আবার কন্ডিশন ডিটেরিওরেট করছে, ইনজেকশন রেডি করো। হ্যাঁ বি কুইক। হ্যাঁ স্যার। আমার ছেলে